আজকে আমি একটি পনির রেসিপি দেখাবো, পাঞ্জাবি স্টাইলের পনির কারি রেসিপি। নর্মাল পনির কারির রেসিপির তুলনায় এই পনির কারি রেসিপিটা কিন্তু আলাদা রকম খেতে হয়। আপনারা অবশ্যই বানিয়ে দেখুন একবার। এর জন্য প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো জিরে ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম সরু সরু করে কেটে আমি একটু লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর এক মুঠো ধনেপাতা ডান্ডি। সব কিছু ভালো করে আমি আবার মিশিয়ে নেব। একটু নুন দিয়ে একটু নেড়ে নেব আমি। এবার একটু জল দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি আমি। এবার ঢাকা দিয়ে এগুলোকে আমি সেদ্ধ হতে দেব, যতক্ষণ না টমেটো, আদা, রসুন একটু সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন টমেটো, আদা, রসুন একটু গলে গলে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। এদিকে একটি ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল। তেলটা গরম হলেই দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো আমি একটু লাল করেই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবেই লাল করে ভাজতে হবে। সব কটা পনির আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রেখে দেব। এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি আর একটু সাদা তেল। আপনারা চাইলে ঘিতেও করতে পারেন। এবার এর মধ্যে কিছু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব, জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তৈরি করা হয়ে যাচ্ছে আমাদের গ্রেভি আমাদের রেডি হয়ে গেছে। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, একদম জল শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আরও একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করার পর ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো অ্যাড করার পর ভালো করে আমি আলতো হাতে হালকাভাবে একটু নেড়ে নেবো, জানে না হলে পনিরের টুকরোগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে এবার কাসুরি মেথি পাতা, ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আমাদের পাঞ্জাবি পনির কারি রেডি হয়ে গেল কত সহজেই। আপনারা চাইলে এরকমভাবে একবার বানিয়ে নিতে পারেন। আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দেবেন।